নদিয়ার মাটিতে দাঁড়িয়ে এবার সরাসরি যুদ্ধের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য কৃষ্ণনগর সাংগঠনিক জেলার 8টি আসনে সবকটিতে জয়। গত বিধানসভা নির্বাচনে একটি আসন হাতছাড়া হলেও এবার তৃণমূলের লক্ষ্য পরিষ্কার 8-0। বিজেপিকে 50-এর নিচে নামানোর চ্যালেঞ্জ ছুড়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সমীকরণ বদলে দিলেন? দুর্নীতি থেকে শুরু করে অবৈধ দখলদারি কিভাবে বিজেপির মুখোশ খুলে দিলেন তিনি? রবিবার নদিয়ার চাপড়া থেকে বাংলার রাজনৈতিক সমীকরণের এক নতুন অধ্যায় নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। তেহেরপুরে গিয়ে মিটিং করে এসেছি, যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি রানাঘাট সবুজময় হয়ে গেছে। কৃষ্ণনগরকে এবার 8-0 তৃণমূলের পক্ষে করতে হবে, আর বাকি বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্বটা আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকদের যারা এখানে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রানাঘাট ও তাহিরপুর সভা থেকে যে জনসমুদ্র দেখেছেন তাতে তিনি নিশ্চিত যে নদিয়ার মাটি এবার তৃণমূলের শক্ত ঘাঁটি। তিনি স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় এজেন্সি নামিয়েও তৃণমূলকে হারানো অসম্ভব, কারণ সাধারণ মানুষের আশীর্বাদ তাদের সঙ্গে আছে। গত 5 বছরের বঞ্চনা আর অত্যাচারের জবাব দিতে বাংলার মানুষ বিজেপিকে 50-এর নিচে নামিয়ে আনবে বলে তিনি হুঁশিয়ার দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তত্ত্বের ভিত্তিতে আক্রমণ শানিয়ে দেখিয়েছেন যে বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলিতে কিভাবে লুটের রাজ চলছে। তেহট্টের ছিটকা পঞ্চায়েতে ড্রেন তৈরির নাম করে পঞ্চায়েতের টাকা আত্মসাৎ, নাটনা পঞ্চায়েত 100 দিনের কাজের টাকা নয়-ছয় করার অভিযোগ, এমনকি খোদ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অমৃতা রায়ের বিরুদ্ধেও নির্বাচনী তহবিলের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। ভিডিওর এই অংশে আমরা তুলে ধরবো বিজেপির নৈতিক পরাজয়। কৃষ্ণনগর শহরে রজনী মুখোপাধ্যায় লেনে একজন ব্যক্তির বাড়ি জোরপূর্বক দখল করে বিজেপি তাদের দলীয় কার্যালয় চালাচ্ছে, যা আদালত পর্যন্ত গড়িয়েছে। যে দল সাধারণ মানুষের বাড়ি দখল করে পার্টি চালাচ্ছে, তারা কিভাবে বাংলার 10 কোটি মানুষের সরকার চালাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন যে ময়দানে লড়াই হবে তত্ত্বের ভিত্তিতে। একদিকে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাফল্যের রিপোর্ট কার্ড, অন্যদিকে বিজেপির ভাওতাবাজি। কারা নদিয়ার জন্য কতটা কাজ করেছে সেটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। নোটবন্দি থেকে শুরু করে নাগরিকত্বের প্রমাণ চাওয়া, বিজেপির এই খবরদারি কঠোর ভাষায় নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কি খাবো, আমরা কি পরবো, কার সঙ্গে বন্ধুত্ব করব, সেটা কি বিজেপি ঠিক করবে? তার এই প্রশ্ন আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিধ্বনি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হিন্দুত্বের এক নতুন উদার সংজ্ঞা তুলে ধরেছেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে বাংলার মাটি স্বামী বিবেকানন্দর উদার হিন্দুত্বে বিশ্বাস করে, যোগী আদিত্যনাথের উগ্র ভাবাধারায় নয়। চাপড়ার মাটি থেকে তিনি বিজেপির বিজয় ঘণ্টা বাজিয়ে দেওয়ার ডাক দিয়েছেন। চাপড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গর্জন কি নদিয়া রাজনৈতিক সমীকরণে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত? দুর্নীতি আর দখলদারি যে অভিযোগ তিনি বিজেপির বিরুদ্ধে এনেছেন, তার জবাব কি দিতে পারবে গেরুয়া শিবির? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই 8-0 লক্ষ্য কেবল সংখ্যার তত্ত্ব নয়, বরং বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার এক অঙ্গীকার। সময়ের সাথে সাথে এর উত্তর মিলবে, কিন্তু রবিবার জনজোয়ার বলছে বাংলার মাটি বিজেপির জন্য আর নিরাপদ নয়। আপনার কি মনে হয় নদিয়ায় এবার তৃণমূল 8-0 করতে পারবে? বিজেপির এই অবৈধ দখলদারি নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সত্যের সাথে বলতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।